ও মা, আমি একটু ঠাম্মির কাছে যাচ্ছি। তোমার পড়া এখনো শেষ হয়নি, কোথাও যাবে না? সব সময় শুধু ফাঁকিবাজি না? একটু যাই না গো, এক্ষুনি চলে আসবো। কথা শুনবি না তো? কতদিন বলেছি তোকে ওই ঘরে যাবি না? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, মারবো টেনে এক চড়। কি হলো বাবু, ছুটছো কেন? পড়ে যাবে তো। শোনো, তোমার মায়ের জন্য কিন্তু আমার ছেলেটা একদম অবাধ্য হয়ে যাচ্ছে। যাও সোনা, তুমি খেলতে যাও। শোনো, বাচ্চাদের সামনে এমন কিছু বলবো না যাতে ওর চোখে তুমি খারাপ হয়ে যাও। ওসব জ্ঞানের কথা রাখো, ভুলে যেও না তোমার কিন্তু আরো একটা ভাই আছে। সে তো গ্রামের বাড়ির সমস্ত জায়গা জমি ভোগ দখল করছে, ও মায়ের দায়িত্ব নিতে পারে না? কি যাতা বলছো? তোমার মনে এত হিংসা? উচিত কথা বলছি বলে তোমার গায়ে ফোসকা পড়ছে? আমার হয়েছে তো যত জ্বালা, সারাদিন বাড়ির কাজের ঠেলায় অস্থির হয়ে যাই, তারপরে তোমার মায়ের অর্ডার, জল দাও, ওষুধ দাও। একটা দিন বাড়ি থাকলে তোমার যত অশান্তি করতে ইচ্ছা হয়। ব্যাস, অনেক হয়েছে, আর না। আজকের পর থেকে মার ভাইয়ের সম্বন্ধে তোমার মুখে যেন আর একটা কথাও না শুনি। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাদের একটা সন্তান আছে। ও যখন বড় হয়ে তোমার সাথে ঠিক একই ব্যবহার করবে, তখনই বুঝবে অবহেলার যন্ত্রণা কাকে বলে।